হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যার তিনটা একদম দারুণ ইয়ামি স্বাদের নাস্তার রেসিপি। দেখো, দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি অ্যান্ড জুসি। তো দেখো, সেটার জন্য আমার এখানে প্রয়োজন হবে চিকেন। তো এখানে একটা চিকেনের বেস্ট পিস নিয়ে নিচ্ছি, আর চিকেনটাকে সিদ্ধ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে, আর কিছুই দিচ্ছি না। আর এই চিকেনটাকে আমি কাঁটা চামচ দিয়ে একদম সুন্দর করে ঝরঝরা করে নেব। তো এটা ফুল ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর দিচ্ছি না, এতটুকুই বলে দিচ্ছি। যাই হোক, সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমার প্রয়োজন হবে আলু, আর সেটাও আমি এখানে 2 থেকে 3টা আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর ওটা আমি ম্যাশ করে নেব। তো দেখো, এখন যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে এখানে আমার কিছু পাউরুটি আছে ঘরে, সেটা আমি ইউজ করব। আর নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, নিয়ে নিচ্ছি ধনেপাতা। পেঁয়াজটাকে একটু কুচি করে নিব, কেটে নিচ্ছি। আর এই রেসিপির জন্য কিন্তু এত উপকরণের দরকার হয় না, একদম হাতের কাছে 2-1টা উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিগুলো সন্ধ্যায় একদম অনায়াসে বানিয়ে নিতে পারো। বাচ্চারা তো দেখে খেয়ে এতটা খুশি হবে, মানে সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। দেখো, ধনেপাতা এখানে আমি ধনেপাতা নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচের মতো হবে, তো কুচি কুচি করে নিচ্ছি। এই হচ্ছে আমার উপকরণ, একদম উপকরণ ছাড়াই বলতে পারো যে এই আমি স্বাদের তিনটা নাস্তা রেসিপি সন্ধ্যার। তো দেখো, পেঁয়াজটা আমি একদম তেল দিয়ে হালকা করে একটু ভেজে নেব, একদম হালকা করেই ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নেওয়া শেষ, এখন নামিয়ে নিচ্ছি। পরবর্তী স্টেপ, সেই চিকেনটা আমি কাঁটা চামচ দিয়ে এরকম করে নিয়ে নিচ্ছি। আর এখন এরই ভিতর দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজটা যে ভেজে নিয়েছি সেই পেঁয়াজটা। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দেব শুধু কালো গোলমরিচ গুঁড়ো। এটা ইনস্ট্যান্ট আমি গুঁড়ো করে নিয়ে নিচ্ছি, ওই ভিডিওটুক দিয়ে নিয়ে দিলে বড় হয়ে যায়। ধনেপাতা লবণ দিয়ে একদম আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। বলতে পারো উপকরণ ছাড়া, বাট এতটা টেস্টি অ্যান্ড ইয়ামি রেসিপি আমি জীবনেও খাইনি। যাই হোক, এখানে আমার কিছু চিজ লাগবে। চিজটা আমার ডিপ ফ্রিজে ছিল, আমি 2 ঘন্টা আগে নামিয়ে রেখেছি। তো দেখো, চিজটা আমি টুকরো টুকরো করে আমি যতটুকু নাস্তা বানাবো ঠিক অতটুকু কেটে নিচ্ছি। বাচ্চারা তো অনেকই খুশি হবে, বড়রাও। আর এখন তো বর্তমান শীতে আমার আপুরা ভাইয়ারা তোমরা সব এরকম একটা রেসিপি ট্রাই করতে পারো। দেখো, প্রথম রেসিপিটা একটা রুটির উপরে নিয়ে আর কিছুটা সেই যে পুরটা বানাইছি দিয়ে দিয়ে একটু মাঝখানে চিজ দিয়ে দিয়ে ছোট্ট একটা গ্লাসের সাহায্যে দেখো নিয়ে নিচ্ছি। দেখো, একই প্রসেসে আমি বানিয়ে নেব 2 থেকে 3টা, কারণ 3টা বানাতে যদি যাই 6 টুকরা রুটি শেষ। আর আমি রুটির সাইজটা একটু ছোট, সেই জন্য একটু সমস্যা হয়েছে। তো তোমরা যদি বানাও এরকম ছোটো রুটি নেবে না। এখন দেখো, এটা বানাবো কাটলেট, চিকেন চিজি কাটলেট। দেখো, সুন্দর করে আমি মাঝখানে 1 টুকরা চিজ দিয়ে দিয়ে হাতে একটু তেল মেখে তারপরে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। তো তোমরা এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবে, আর আমি ট্রাই করতে বলবো না, এটা তোমাদের অবশ্যই দেখে ট্রাই করতে হবে। তো দেখো, একে একে আমার 2টা নাস্তার রেসিপি করে নেওয়া শেষ। এখন আমি আরেকটা নাস্তার রেসিপি করব। দেখো, এটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে চিকেন চিজি স্যান্ডউইচ বানাবো আমি। মানে তোমাদের দেখানোর ইয়েতে আমি 2-1টা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে আমি একটা 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 এইটা একটা ওইটা একটা ওইটা একটা একটু শেপ দিয়ে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে চিকেন চিজি স্যান্ডউইচ। তো একদম বানিয়ে নেওয়া শেষ। এখন পরবর্তী স্টেপ হচ্ছে, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, নিয়ে নিচ্ছি 3 চামচের মতো লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করা বা ঠান্ডা। এখন লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে এখন আমার প্রয়োজন হবে কি জানো, বেডগাম নিয়ে নিচ্ছি। বেডগাম এখন ওই মিশ্রণটার ভিতরে কাটলেটটা আগে দিয়ে দিয়ে আমি সুন্দর করে বেডগাম আবার কুটিং করে নেব। তো কুটিং করে নিচ্ছি, একই প্রসেসে কিন্তু সবই করে নেব, তোমরা দেখতে পারবা। তবে আমার ডিয়ার বন্ধু অ্যান্ড ভাই বোনেরা যারা আছো, যদি তোমাদের এই রেসিপিগুলো পছন্দ হয় নাস্তা, অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। লাইক করো, কমেন্ট করে জানাইও। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়।
আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন আমি নাস্তা রেসিপি পেতে। তো দেখো ওটা আমার একদম কুটিং করে নেওয়া শেষ। এখন পরবর্তীতে ওই যে রুটির মাঝখানে গ্লাস চাপা দিয়ে যেটা বানিয়েছি ওটাও আমি কুটিং করে নেব। হ্যাঁ, তো একে একে আমি সবই এভাবে কুটিং করে নেব। আর এটা খেতে যে কতটা ইয়ামি হয়েছে এটা আমি তোমাদের রেসিপিটা ট্রাই করতে বলবো না, বাট তোমরা যদি একবার ট্রাই করো তো বারবার করতে মন চাবে। তো দেখো এখন ওই গ্লাস চাপা দিয়ে যেটা করেছি সেটাও হয়ে গিয়েছে। এখন আমি যেটা এই যে চিকেন চিজি স্যান্ডউইচ মানে তোমাদের করে দেখিয়েছি সেটাও আমি এই লিকুইডের ভিতরে কুটিং করে নিয়ে তারপর বেডগামে কুটিং করে নেব। এটা যে আমি মানে যখন খেয়েছি আমি অবাক হয়ে গিয়েছি। তো যাই হোক, আমি একটু অসুস্থ, গ্রামের বাড়ি থেকে মানে ঘুরে ফিরে আসছি, গলাটা বসে গিয়েছে। তারপরও মানে ভিডিও দিতে একটু অনিয়ম হয়েছে, তারপরও দেওয়ার খুব চেষ্টা করছি। দেখো এটাও আমি কুটিং করে নিচ্ছি। তো তিনটা ব্রেকফাস্ট অথবা ইভিনিং নাস্তা যেহেতু সন্ধ্যার একটু তো সময় নিয়ে বানাতে হবে, তাই না? তো দেখো একই প্রসেসে কিন্তু আমি সব করে নিচ্ছি আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তারপরে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই এরকম একটা নাস্তা রেসিপি তোমরা করে বাচ্চাদেরকে খেতে দিতেই পারো সন্ধ্যায়, আর বাচ্চাদের হ্যাপিনেসটা তোমরা নিজের চোখে দেখবা। তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি হাঁড়ি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি প্রথমে আমি ভেজে নিব যে চিকেন চিজি কাটলেটটা বানিয়েছি সেটা দিয়ে। এটা বেশি সময় ভাজার প্রয়োজন নাই, কারণ এটার ভিতরে যা কিছু আছে সব রান্না করা। তো মোটামুটি এটাকে 4-5 মিনিট ভেজে নিলেই এটা সুন্দর কালার আসবে। তো দেখো এখন আমার ভেজে নেওয়া শেষ, একটু উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নেব। তো এখন নামিয়ে নিচ্ছি। এই একই তেলের মাঝে যেটা আমি গ্লাস চাপা দিয়ে বানিয়েছি সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এটা একদম ওরকম সময় নিয়ে ভাজার কিচ্ছু নাই, কারণ ব্রেডটা তো অবশ্যই ব্রেড এটা আমরা এমনি খেতে পারি, তারপরে ভিতরে যে জিনিসগুলো সবই রান্না করা। তো এটাও এরকম 4-5 মিনিট ঊর্ধ্বে 6 মিনিট এরকম উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নেব। দেখো ভেজে নেওয়া শেষ, এখন আমি এটাও নামিয়ে নিচ্ছি। তারপরে এই একই তেলের মাঝে আমি ভেজে নিব যে চিকেন চিজি স্যান্ডউইচটা বানিয়েছি সেটা। দেখো এটাও কিন্তু আমি উল্টে পাল্টে ঠিক একই টাইমের ভিতরে আমি ভেজে নেব আর ভেজে নিয়ে নামিয়ে নেব। তো আমার যারা বন্ধুরা আছো, যারা বন্ধু না আছো, যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ইয়ামি অ্যান্ড দেখো দেখো দেখতে কতটা ইয়ামি অ্যান্ড জুসি। জাস্ট একবার তোমরা ট্রাই করবা। দেখো দেখছো, জাস্ট ওয়াও, আমি আর কিছু বলতে চাই না। তো দেখো তারপরে আমি এই যে চিকেন চিজি যে স্যান্ডউইচটা বানিয়েছি সেটা একটু কেটে দেখিয়ে দিই। দেখো কতটা জুসি, চিজটা দেখা যাচ্ছে, দেখছো কত সুন্দর হয়েছে। তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ অ্যান্ড বাই।